বন্ধুরা, আপনারা কি জানেন 1100 মৌমাছি যদি একজন মানুষকে হুল ফোটায় তাহলে মানুষটি মারা যেতে পারে। 1 কেজি মধু সংগ্রহ করতে ওই 1100 মৌমাছির প্রায় 90,000 মাইল ঘুরতে হয়। আর যদি ফুলের কথা বলি তাহলে প্রায় 40 লক্ষ ফুলের প্রয়োজন হয়। এর থেকেই নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন যে শ্রমিক মৌমাছিরা কি পরিমাণ পরিশ্রমী। অন্যদিকে রানী মৌমাছির কাজ শুধু সন্তান প্রসব করা। রানী মৌমাছি প্রতিবার প্রায় 1500 থেকে 2500টি মৌমাছির জন্ম দেয়। পুরুষ মৌমাছি কোনো কাজ করে না, এমনকি শ্রমিক মৌমাছিরা তাদের মুখে খাবার পর্যন্ত তুলে দেয়। পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানী মৌমাছির সঙ্গে মিলিত হওয়া। আপনারা এটা জানলে অবাক হবেন যে আমাদের পৃথিবী থেকে যদি মৌমাছি নিশ্চিহ্ন হয়ে যায় তাহলে পৃথিবী কয়েক বছরের ভিতরে ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানব সমাজ, সমস্ত পশু পাখি, প্রাণী সবই ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেন মৌমাছির অবর্তমানে আমাদের পৃথিবীই বা ধ্বংস হবে কেন? কেননা মৌমাছিরা বিশ্বের প্রায় 75% ফল, সবজি ও ফুলের পরাগায়নে সাহায্য করে, যা আমাদের খাদ্য উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি মৌমাছির তৈরি মধু শুধুমাত্র আমাদের খাদ্য নয়, ওষুধ হিসেবেও ব্যবহার করা হয়। মৌমাছিরা গাছপালার বংশবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তাহলে স্বাভাবিকভাবে যদি মৌমাছিরা না থাকে তাহলে ওই ফল, ফুল, সবজি যেগুলো মানুষ, পশু পাখি ও অন্যান্য জীবজন্তু খেয়ে বেঁচে থাকে, বিশেষ করে গাছ যা আমাদের অক্সিজেন যোগান দেয়, সেগুলির বংশবৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টি করবে, যা পরিবেশের ভারসাম্য একরকম নষ্টই হয়ে যাবে। স্বাভাবিকভাবে কিছুদিনের মধ্যে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের মুখেই চলে যাবে। যখন এই মৌমাছিদের মিলনের মৌসুম আসে তখন প্রতিদিন দুপুরবেলা চাকে সক্ষম যারা পুরুষ মৌমাছি থাকে তারা একটি নির্দিষ্ট জায়গায় ভিড় জমায়, যাকে বলা হয় ধর্মসভা। ঠিক সেই সময় রানী মৌমাছি চাক থেকে বাইরে আসে। উঠতে উঠতে রানী মৌমাছি ঢুকে পড়ে সেই পুরুষ ধর্মসভায়। ধর্মসভায় ঢুকে রানী মৌমাছি এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে দেয়। এতে পুরুষ মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে। তারপরেই রানী মৌমাছি উড়ন্ত অবস্থায় তার পছন্দ মতো পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়। রানী মৌমাছি 18 থেকে 20টা পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হতে পারে। অদ্ভুত ব্যাপার হলো এই যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙে যায়, ফলে পুরুষ মৌমাছিটি মারাও যায়। একটি মৌচাকে একটি মাত্র রানী বা স্ত্রী মৌমাছি থাকে। রানী মৌমাছিকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে। যদি কখনো স্ত্রী মৌমাছির জন্ম হয় তাহলে সেই শিশু স্ত্রী মৌমাছিটিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে, কারণ রানী মৌমাছি দেখতে পেলে ওই শিশু মৌমাছিটির মৃত্যু নিশ্চিত। শিশু স্ত্রী মৌমাছিটি বড় হলে দুই রানী মৌমাছির মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে একজনের মৃত্যু হয়, না হয় দুজনে আলাদা দুটি মৌচাক গড়ে তোলে। 500 গ্রাম মধু তৈরিতে 20 লক্ষ ফুলের প্রয়োজন হয়। একটি শ্রমিক মৌমাছি সারা জীবনে 8 চামচ মধু জমাতে পারে। আরেকটি অদ্ভুত বিষয় হলো পৃথিবীতে মধুই একমাত্র খাদ্য যা কখনোই পচে না। ভিডিও শেষে আরো একটি কথা বলি আপনাদের, গাছ ও উদ্ভিদের প্রজননের জন্য মৌমাছির পরাগায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌমাছি বিলুপ্ত হলে অনেক উদ্ভিদ প্রজাতি ধীরে ধীরে মারা যাবে, যা জীববৈচিত্র্যের উপর বিশাল প্রভাব ফেলবে। পাখি, স্তন্যপায়ী প্রাণী ও অন্যান্য পতঙ্গ যারা এই গাছের ফল, ফুলের উপর নির্ভরশীল, তারাও বিলুপ্তির মুখে পড়বে। গরু, ছাগল ও অন্যান্য গৃহপালিত প্রাণীরা মৌমাছি পরাগায়ন করা গাছপালার উপর নির্ভরশীল খাদ্য খায়। মৌমাছি না থাকলে পশু খাদ্য উৎপাদন হ্রাস পাবে, ফলে মাংস, দুধ, দুগ্ধজাত পণ্যের সংকট তৈরি হবে। বনভূমি ও গাছপালা অক্সিজেনের উৎপাদনের প্রধান উৎস। এই মৌমাছি না থাকলে অনেক গাছ ধীরে ধীরে বিলুপ্ত হবে, যা বাতাসে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দেবে এবং জলবায়ুর উপর বিরূপ প্রভাব ফেলবে। এই মৌমাছি শুধু একটি পতঙ্গ নয়, বরং তারা পৃথিবীর জীবনচক্রের এক অবিচ্ছেদ্য অংশ। তাদের বিলুপ্তি মানে শুধু মধুর অভাব নয়, বরং খাদ্য সংকট, অর্থনৈতিক বিপর্যয়, বাস্তুতন্ত্রের ধস এবং বিশ্বের পরিবেশগত বিপর্যয়ও ঘটতে পারে। তাই মৌমাছিদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব, যাতে পৃথিবী সুস্থ ও বাসযোগ্য থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন।